আজ আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তো বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। আর ফোড়নে এখানে আমি দেবো শুধুমাত্র এলাচ। এখানে কিন্তু আমি লবঙ্গ বা দারচিনি ব্যবহার করব না, শুধু এলাচ ফোড়ন দিয়ে বাঁধাকপিটা বানাবো। খুবই দারুণ একটা ফ্লেভার আসে শুধু এলাচ ফোড়ন দিয়ে বাঁধাকপি এইভাবে বানালে। তো এলাচ ফোড়ন দেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিয়েছি। এর সাথে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ আর 1 চামচ গ্রেট করা আদা। এরপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য আলুটাকে আমরা ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি আগে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো এরকম একদম সরু সরু করে কেটে নিতে হবে। আর আমি কিন্তু আগে থেকে বাঁধাকপি সেদ্ধ করছি না। আগে থেকে বাঁধাকপি সেদ্ধ করে রান্না করলে কিন্তু সেই রান্নাটার আলাদা স্বাদ হয়। আর এইভাবে যদি বাঁধাকপিটা রান্না করা হয় তার কিন্তু আলাদাই স্বাদ আসে। অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এরই সাথে আমি কিছুটা পরিমাণ কড়াইশুঁটিও অ্যাড করে দিয়েছি। এখন একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আলু বাঁধাকপি সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মানে এই বাঁধাকপি ঘন্ট রান্না করার জন্য আলাদা করে জলও অ্যাড করতে লাগবে না। মাঝে মাঝে একটুখানি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। মাঝে এর মধ্যে আমি অ্যাড করেছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খুব বেশি মশলার ব্যবহার কিন্তু আমি এই বাঁধাকপির ঘন্টে করব না। সামান্য কিছু মশলার ব্যবহারেই অপূর্ব স্বাদ আসে এই বাঁধাকপির ঘন্টে। তো এই যে ঢাকা চাপা দিয়ে যখন আলু আর বাঁধাকপি প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমরা একটা ভাজা মশলা অ্যাড করব। তো সেই ভাজা মশলাটা আমি রেডি করে নিচ্ছি। আগেও তোমাদের সঙ্গে ভাজা মশলার রেসিপি আমি শেয়ার করেছি, তো আর একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে জিরে, ধনে, লঙ্কা আর কয়েকটা এলাচ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে তোমরা রেখে দিতে পারো। এই ভাজা মশলা দিয়ে কিন্তু অনেক রেসিপি বানানো যায়। তার জন্য আমি যখনই ভাজা মশলাটা রেডি করি একটু বেশি পরিমাণে রেডি করে নিই, কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। এটা দিয়ে আলু কাবলি বা যে কোনো নিরামিষ রান্নায় যদি কিছুটা পরিমাণে ভাজা মশলা দেওয়া হয় রান্নার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো এই যে এখন দেখতে পাচ্ছ বাঁধাকপি আলু সব কিছু কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে একটুখানি আমি ঘেটে নিলাম যাতে বাঁধাকপির ঘন্টটা বেশ থকথকে হয়। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ ওই ভাজা মশলা আর 1 চামচ চিনি। চিনি কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, তবে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো আসবে। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয়। তো চিনি আর ভাজা মশলা দেওয়ার পর ভালো করে একবার নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এই যে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। বিশেষ করে শীতকালে কিন্তু এই বাঁধাকপির ঘন্টটা গরম গরম ডাল ভাত বা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তোমরাও এইভাবে একবার বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতন বাই।